আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গতকাল অর্থাৎ শুক্রবার রাতে অস্ত্র হাতে তুলে নিয়ে লাল সন্ত্রাস কায়েমের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শাখা সভাপতি মেঘমল্লার বসু। তো তার এই পোস্টের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। তো এই লাল সন্ত্রাসটা আসলে কোথা থেকে এসেছে এটা নিয়ে আজকে আলোচনা করব। তো লাল সন্ত্রাস বলতে এমন একটি রাষ্ট্রীয় সন্ত্রাসকে বোঝায় যা মূলত বলশেবিক বিপ্লব বা রাশিয়াতে যে 1917 সালে যে বলশেবিক বিপ্লব হয় সেই বলশেবিক বিপ্লবের সময় এবং এরপরে সোভিয়েত ইউনিয়নের শাসনামলে চালানো হয়। এটি ছিল একটি কমিউনিস্ট শাসনের বিরোধী ব্যক্তিদের দমন এবং শাসন প্রতিষ্ঠার একটি কৌশল মাত্র। লাল সন্ত্রাসের যদি প্রেক্ষাপট আমরা যদি বলি যে তাহলে কি হয় যে 1917 সালে রাশিয়ার বলশেবিকরা অক্টোবর বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে এবং বিপ্লবের বিরোধী রাজনৈতিক দল রাজতন্ত্রবাদী এবং ধনী শ্রেণীর লোকদের কঠোরভাবে দমন করার নীতি গ্রহণ করা হয়। এই সন্ত্রাস প্রথমে লেনিনের সময়ে শুরু হলেও এটি পরবর্তীতে স্ট্যালিনের শাসনে এটি আরও নির্মম এবং ব্যাপক হয়ে ওঠে। তো এই রেড টেরর বা লাল সন্ত্রাস এর প্রধান লক্ষ্যগুলো কী ছিল যে তখনকার সময় যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবকে রক্ষা করা, অর্থাৎ শাসন ব্যবস্থায় শত্রুদের চিহ্নিত করে নির্মূল করা, সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে বিরোধিতাকারী সবাইকে দমন করা, যারা সমাজতান্ত্রিক আদর্শের বিরোধিতা করত তাদের সবাইকে দমন করতে এই রেড টেররটা প্রতিষ্ঠিত হয়। বিরোধী দল, বুদ্ধিজীবী, সেনা কর্মকর্তা বা সাধারণ মানুষকে আতঙ্কিত করা এবং বলশেবিকদের মধ্যে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তো আমরা দেখতে পাই যে তখনকার যারা যে কোলাক শ্রেণী বা কৃষক শ্রেণী, শিল্পপতি এবং রাজতন্ত্রপন্থীদের বিরুদ্ধে এই রেড টেরর বা অভিযানটা চালানো হয়। এটা কিভাবে চালানো হয় যদি আমরা পদ্ধতিটা বলি, যে চেকা এবং এনকেভিডি বা গোপন পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার, গোপন বিচার বা শাস্তি দেওয়া হতো, বা গুলাগ শ্রম শিবিরে পাঠানো বা সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, বা গির্জা বা ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা হতো এবং ওই শাসকের বা শাসনের সমালোচনা করলেই তাদেরকে শাস্তি দেওয়া হতো। এবং এর উদ্দেশ্যটা কী ছিল তাহলে, যে জনগণকে ভয় দেখানোর জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে জনগণকে তখন ভয় দেখানো হতো এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর মাধ্যমে শাসনের স্থায়িত্ব নিশ্চিত করা হতো। তো আমরা যদি স্ট্যালিনের সময়কালটা যদি দেখি, যে তখন লাল সন্ত্রাস এটা চরম মাত্রায় পৌঁছে এবং 1930-এর দশকে গ্রেট পার্চ বা মহাশুদ্ধি অভিযান চালানো হয়, যেখানে লাখো মানুষকে রাষ্ট্রদ্রোহ এবং ষড়যন্ত্র এর অভিযোগে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী, শিল্পকর্মী, বুদ্ধিজীবী, লেখক এদেরকে হত্যা করা হয়। গুলাগ শ্রম শিবিরে লাখো মানুষকে অমানবিক পরিশ্রমে বাধ্য করা হয়। লক্ষ লক্ষ মানুষ সরাসরি নিহত এবং আরও বহু লোক শ্রম শিবিরে মারা যায়। তো সোভিয়েত সমাজে ভয়, অবিশ্বাস এবং শাসকের প্রতি নিরঙ্কুশ আনুগত্য সৃষ্টি হয়। দীর্ঘমেয়াদে এটি সোভিয়েত সমাজ এবং অর্থনীতিকে দুর্বল করে দেয়। লাল সন্ত্রাস এটি তাহলে কি দেখিয়েছে? এটি দেখিয়েছে রাষ্ট্রের ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক আদর্শের নামে কিভাবে নিপীড়ন চালানো হয়। এটি আজও আলোচিত হয় এক নিষ্ঠুর অধ্যায় হিসেবে, যা মানবাধিকারের চরম লঙ্ঘনের উদাহরণ। তো এটি ছিল রেড টেরর অথবা লাল সন্ত্রাস। ধন্যবাদ সবাইকে।